হ্যালো গাইস, আমি সবিতা। আমার সবিতা লাইফ স্টোরি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো আমি কি করছি। তো কালকে রাতে প্রচুর ঝড় হয়েছে আমাদের এখানে। তো ঘরে বারান্দায় সবখানে জল ঢুকে গিয়েছে। তো আমি এর জন্য করছি কি, জল খেচে খেচে বাইরে জলগুলা বের করছি। তো জল যদি থাকে তত পিছলা খাবো। এই জন্য বাচ্চা কাচ্চার ঘর তোমরা তো জানোই। তো দেখো বাইরে এসে তো এত সুপারি গাছ পড়েছে, সবাই মিলে এই গাছগুলো কাটছে, কেটে কেটে আমাদের বাড়ির সামনে রাখছে। তো চারদিকে খুব অবস্থা খারাপ। তো লাইন যে কবে আসবে, কারেন্ট কবে আসবে বলতে পারছি না। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। তো এই যে সুপারি গাছগুলো পড়েছে, তো এই পাশের বাড়ি কাকি কি করছে, সুপারি গুলো বেছে বেছে ব্যাগের মধ্যে ভরছে। তো আমি তো অনেকক্ষণ ধরে গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো এই ঝড়ের অবস্থা, আমাদের এখানে তো শোচনীয় অবস্থা। তো এইটাই আমি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তারপরে আজকে ছিল শুক্রবার, তো আমাদের এখানে বাজার বসে। তো গরুগুলো নিয়ে যাচ্ছে বাজারে, এটাই আমি দেখছিলাম। তো ঘরে এসে তো আমি বিছনাপত্র তুলছি। তো ওই যে আরেকবার বললাম, কারেন্ট টারেন্ট নেই, লাইন নেই। তো কবে যে লাইন আসবে জানা নেই। তো তারের মধ্যে সব সুপারি গাছ পড়ে গেছে এক জায়গায় জায়গায়। কারেন্টের লোক আসবে, গাছ কাটবে, তারপরে হলো লাইন আসবে। এই আমাদের বাড়িতে অবস্থা দেখো, তিন চারটা গাছ এক জায়গায় চালের মধ্যে পড়ছে। তারপরে এই যে লোক এসে গাছগুলো কাটা শুরু করে দিয়েছে। তো দিদি এখানে উঠোন ঝাড় দিচ্ছে, আর আমি দাঁড়িয়ে আছি বাইরে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। তো তারপরে গেলাম হলো কলপারে। তো জলও নাই। তো এইখানে আমি সবজি ধুচ্ছি, ধুয়ে এখন যাবো ঘরে রান্না করতে। তো ঘরে এসে দেখি আজকে তো শুক্রবার, আমাদের এখানে হাট বসে। তো এক গাদা বাজার নিয়ে এসেছে। তো বাজার তো একদিনে খাবো না, এটা হলো পুরো সপ্তাহের জন্যই আনে। তো সব দিন তো আর যেতে পারে না বাজারে। তো অল্প অল্প করে ফ্রিজে রেখে রেখে খাই আর কি। তো এখানে আছে হলো গাজর, ধনিয়া পাতা, তারপরে মটরশুঁটি, সব রকমের বাজার একবারে। তো এখানে আছে 2 রকমের মাছ। এই মাছগুলো আমি ঠিক জানা নাই, চিনি না আমি। দেখতে থাকো ভিডিওটা। তো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। এই মাছ দিয়ে দিলাম। এখানে করব আজকে আলু সিদ্ধ করে, আলু দিয়ে তরকারি। তো এখানে নিয়েছি আলু সিদ্ধ, এক গাদা আলু সিদ্ধ করে রেখেছি। তা ওখানে পাশে আছে লাল ডাঁটা শাক, এটাও ভাজবো রসুন ফোড়ন দিয়ে। তো আজকে রান্না করেছি আলু করলা ভাজা, উচ্ছে করলা দিয়ে। তো এখানে আছে আলু দিয়ে মাছের ঝোল, তোমাদের দেখিয়ে দিলাম যে তখন আলু সিদ্ধ করেছিলাম ওটা। আর এখানে ভাত আছে। তো এখানে আছে হলো অল্প চিকেন। তো আজকে এই যে চিকেন দিয়ে খেতে বসেছি দেখো। তো আমি খেতে বসে পড়েছি। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, পাশে থেকো। টাটা।